হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম এইচটিএমএল সিরিজ ভিডিওর 15তম পর্বে আপনাকে স্বাগতম। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে সিএসএস নিয়ে। আমরা কিভাবে এইচটিএমএল এর মধ্যে সিএসএস লিখতে পারি বা সিএসএস কি এইচটিএমএল এর সাথে কিভাবে সিএসএস কানেক্টেড, এই ব্যাপারগুলো নিয়ে আজকের পর্বে কথা বলবো। আজকে হচ্ছে আমাদের ক্লাস 10। তো আমরা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। প্রথমেই ক্লাস 10 নতুন আমরা একটি ফাইল ক্রিয়েট করব। ক্লাস 10.html এটাকে ব্রাউজারে ওপেন করে নিব। কোড এডিটরে যাব, ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাওয়ার প্লেস html ফোল্ডার 10 সিলেক্ট ফোল্ডার এবং htmlটাকে সিলেক্ট করে নিব। তারপর বেসিক যে html কোড রয়েছে সেটা লিখে নিব। তো এটা হচ্ছে আমাদের বেসিক html কোড। আমরা এটাকে সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব, তাহলে দেখতে পাবো যে আমাদের এটা ফ্রন্ট এন্ডে চলে এসেছে। তো আজকের পর্বে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে সিএসএস নিয়ে। তো সিএসএস আসলে মেইনলি 3 ধরনের হয়ে থাকে। আমরা এগুলোকে এখানে লিখে নেই। তো প্রথমতেই যেটা রয়েছে সেটা হচ্ছে ইনলাইন সিএসএস এন্ড দেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এবং সর্বশেষ যেটা রয়েছে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএসটা কি? তো গত পর্বেও আমরা দেখিয়েছিলাম যে আমরা একটা ট্যাগের মধ্যে কিছু সিএসএস লিখে থাকি, যে সিএসএস গুলো আমরা এখানে দেখিয়েছিলাম। লেটস সে আমরা এই লেখাটাকে রেড করতে চাচ্ছি। তো আমরা এটাকেও আমরা একটু একটা কাজ করে নেই, এখানে একটা কমেন্ট করে দেই, যেটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস এর এক্সাম্পল। তো আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে এইখানে আমরা নর্মালি একটা অ্যাট্রিবিউট নেই স্টাইল নামে, এবং এটাকে আমরা ইকুয়াল দিয়ে এখানে কোটেশন দিয়ে আমরা যদি লিখি কালার রেড লিখে দিলাম। এই যে লিখলাম, এই যে জায়গাটায় লিখলাম, এটা কিন্তু আমাদের সিএসএস কোড লিখেছি কালার রেড। তো এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা সিএসএসটাই কিন্তু আসলে লিখছি। তো এটাকেই বলা হয়ে থাকে ইনলাইন সিএসএস। আমরা যদি এটাকে গিয়ে ফ্রন্ট এন্ডে রিফ্রেশ দিই, দেখবো যে টেক্সটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আসলে ইনলাইন সিএসএসটা লেখা হয়ে থাকে। তো এন্ড দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস দেখার জন্য আমরা নিচে একটু নিয়ে যাচ্ছি। এইখানে একটা পি ট্যাগ নিয়েছি, আমরা এটাকে পি ট্যাগে না রেখে আমরা এখান থেকে এতটুকু কাট করে রাখি এবং এটাকে কেটে দিচ্ছি। আমরা একটা এইচ1 ট্যাগ নেই, এইচ1 ট্যাগ নিলাম এবং এটাকে বসিয়ে দিলাম এবং এইচ1 ট্যাগটাকে ক্লোজ করলাম। এই ট্যাগগুলো অবশ্যই আপনারা জানেন। তো এই যে ট্যাগটা লিখলাম, এখন আমরা ইনলাইন সিএসএস লিখেছি আগেরটাই, এখন আমরা ইন্টারনাল একটা সিএসএস লিখবো। তো ইন্টারনাল সিএসএসটা হচ্ছে আমাদের এই এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা সিএসএস লিখবো, বাট এটা এইচটিএমএল ফাইলের ভিতরে হবে, বাট আমাদের এই যে ইনলাইন বা এই ট্যাগের মধ্যে হবে না। আমরা এটা লিখবো হচ্ছে আমাদের হেড ট্যাগ যেটা রয়েছে হেড ট্যাগের মধ্যে। হেড ট্যাগের মধ্যে আমরা একটা ট্যাগ নিব যেটার নাম হচ্ছে স্টাইল, এবং এটা শুরু করবো এন্ড দেন এটাকে স্টাইল ট্যাগটাকে শেষ করব। এবং স্টাইল ট্যাগটা শেষ করার পর এটার ভিতরে আমরা যাবতীয় সিএসএস কোডগুলো লিখতে পারবো। আমরা সিএসএস কিভাবে লিখে থাকি, নর্মালি সিএসএস লিখে আমাদের যে ট্যাগটার নাম সেটা বা সিলেক্টর যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করি, অ্যান্ড দেন হচ্ছে সেটাতে আমরা আমাদের যে সিএসএস কোডগুলো সেগুলো অ্যাপ্লাই করি। এইখানে আমরা এই যে স্টাইল নামে যে অ্যাট্রিবিউটটা দিয়েছি, এটার মধ্যে যে কালার নামে কালার রেড, কালার দিয়ে কোলন দিয়ে রেড দিয়েছি, এটা হচ্ছে আমাদের সিএসএস কোড। তো আমরা এখানে কিভাবে দিতে পারি, আমরা চাচ্ছি যে H1টা রয়েছে, হেডিংটা রয়েছে, এইটার কালার পরিবর্তন করতে চাচ্ছি। তো এটা পরিবর্তন করার জন্য আমরা H1 লিখবো। H1 লিখে আমরা H1 লিখার পরে আমরা একটা কার্লি ব্র্যাকেট দিব আমরা এখানে, এবং কার্লি ব্র্যাকেটটা শেষ করে নেই। তারপর হচ্ছে এটার ভিতরে আমরা আমাদের সিএসএস কোডটা লিখবো। তো আমরা চাচ্ছি এটা কালারটা রেড হবে। তো আমরা এইখানে লিখবো কালার কোলন রেড দিয়ে সেভ দিচ্ছি। সেভ দিয়ে এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি, দেখবো যে এইচটিএমএল যে হেডিং দিয়েছি এইচটিএমএল সিরিজ ভিডিও বাই মাহিদুল অফিসিয়াল, এটা H1 ট্যাগের মধ্যে দিয়েছিলাম, এটার কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। লেটস সে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এখানে কিন্তু একটা সেমিকোলন দিব, তারপর দিব ব্যাকগ্রাউন্ড কালার কোলন দিব ইয়েলো দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো। লাস্টেরটাই তো লাস্টেরটাই সেমিকোলন দেওয়ার প্রয়োজন পড়ে না, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো করে দিলাম। আমরা যদি নতুন আরেকটা নিতে চাই সেক্ষেত্রে আমরা এটা আবার সেমিকোলন দিয়ে অন্য আরেকটা সিএসএস যে কোডগুলো রয়েছে সেটা লিখতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এইখানে আমরা এইভাবে হচ্ছে আমরা সিএসএস কোডগুলো লিখতে পারি। আমাদের এইখানে হচ্ছে এটা হচ্ছে সিলেক্টর নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সিএসএস কোড। এইখানে আমাদের একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে কার্লি ব্র্যাকেটের ভিতরে সিএসএস কোডগুলো লিখতে হয়। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। তারপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা যেভাবে কোড লিখেছি সেইভাবে লিখবো, বাট এটা এইচটিএমএল ফাইলের ভিতরে থাকবে না, সেপারেটলি একটা আলাদা সিএসএস ফাইলই হবে। তো সেটা কিভাবে করা যায়,
তো সেটা করার জন্য আমরা ক্লাস 10 ফোল্ডারে চলে যাচ্ছি এবং এইখানে আসার পর একটা ফাইল নিব যেটার নামই হবে সিএসএস বা আমরা যে কোনো নাম দিতে পারি, বাট এক্সটেনশনটা হবে সিএসএস। এইচটিএমএল এর মধ্যে আমরা দিয়েছি ক্লাস 10 ডট এইচটিএমএল। এই ডট এইচটিএমএল দিয়ে যে কথাটা রয়েছে সেটা হচ্ছে এক্সটেনশন। সিএসএস এর ক্ষেত্রেও সেম ভাবেই আমরা দিতে পারি যে এটা হচ্ছে আমাদের স্টাইল। তো স্টাইলটা আমরা এইখানে স্টাইল যে নামটা দিয়েছি এটা যে কোনো কিছুই আপনি দিতে পারেন, বাট এই যে এইখানে লাস্টে যে এক্সটেনশন রয়েছে ডট দিয়ে কথাটা, সেটা হবে সিএসএস এবং এটা এস দিয়ে দিতে হবে এইখান থেকে। তাহলে এটা একটা সিএসএস ফাইল হয়ে যাবে। আমরা রিফ্রেশ করলে হয়তো বা এটা আইকনটা দেখবো যে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন যদি এইখানে আসি তাহলে দেখবো যে এখানে নতুন একটা ফাইল আমাদের ক্রিয়েট শো করছে আমাদের কোড এডিটরে। তো এটাতে যাব, যাওয়ার পর আমরা এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল, এই পাশে দেখুন ওপেন হয়েছে সিএসএস ফাইল। এইটাতে আমরা সিএসএস কোডগুলো লিখবো। কিভাবে লিখবো? তো আমরা এখানে এক্সটার্নাল সিএসএস এর জন্য আমরা এইচটিএমএল এ যাই। তো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস এর জন্য আরেকটা লাইন আমরা নিয়ে নিই, এটাকে কপি করি। তো এখানে নিয়ে পেস্ট করে দিচ্ছি। এটাতে আমরা H1 না দিয়ে এটাতে আমরা দিতে পারি হচ্ছে লেটস সে আমরা এখানে দিলাম H3। এটা হচ্ছে আমাদের H3, এইখানে ওটাকে চেঞ্জ করে দিচ্ছি H3। এবং এটা হবে আমাদের এক্সটার্নাল সিএসএস। কমেন্টটাকেও চেঞ্জ করে দিলাম। তো আমরা যদি একটু সেভ দিই, আপাতত সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটা নর্মাল আমাদের H3 যে ট্যাগ রয়েছে সেটা চলে এসেছে। তো আমরা হচ্ছে এখানে স্টাইল ডট সিএসএস নামে যে ফাইলটা ক্রিয়েট করেছি এইটাতে আমাদের সিএসএস কোডগুলো লিখবো, যেটা আমরা করেছিলাম হচ্ছে এই ইন্টারনাল সিএসএস এ। দেখুন এইভাবে কোডটা লিখেছিলাম। তো এইখানেও সেম ভাবেই আমরা লিখবো। লেটস সে আমরা H3টাতে কালারটা দিতে যাচ্ছি, H3 সিলেক্ট করব, তারপর একটা কার্লি ব্র্যাকেট এবং কার্লি ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এখানে দিব কালার কোলন, আমরা দিয়ে দিলাম যে আমরা দিতে চাচ্ছি রেড কালার না দিয়ে ব্লু কালার দিতে যাচ্ছি। তো ব্লু কালার দিয়ে সেভ দিচ্ছি এবং ফ্রন্ট এন্ডে গিয়ে এটাকে রিফ্রেশ করব, যে দেখবো যে আমাদের কালারটার কোনো পরিবর্তন কিন্তু হয়নি, যেটা হওয়ার কথা ছিল। তো এইখানে হচ্ছে আমাদের সিএসএস ফাইল এবং এখানে হচ্ছে এইচটিএমএল ফাইল। এই দুইটার মধ্যে আসলে আমাদের কোনো কানেকশনই নেই। আমাদের এখানে এইচটিএমএল ফাইল অনেকগুলো হতে পারে। আমরা যখন একটা ফুল ওয়েবসাইট করব, বড় একটা প্রজেক্ট করব কমপ্লিট, তখন কিন্তু এইচটিএমএল ফাইল একটা হবে না, অনেকগুলো এইচটিএমএল ফাইল হবে। তো সেটার জন্য হয়তো বা আমাদের সিএসএস কোড অনেকগুলো লিখা লাগবে। তো দ্যাট টাইম আমরা কি করব, যে এখানে আমাদের যদি এইচটিএমএল ফাইলটা কিন্তু চিনে না যে কোন সিএসএস ফাইল থেকে আমরা সিএসএস গুলো নিব, তো সেটাকে চিনাতে হবে আমাদের। এইচটিএমএল ফাইলের মধ্যে আমাদের এই সিএসএস ফাইলটাকে কানেক্ট করতে হবে। দুইটার মধ্যে রিলেশন করানোর জন্য আমাদের একটা ট্যাগ রয়েছে যেটার নাম হচ্ছে লিঙ্ক। তো লিঙ্ক করানোর পরে এই লিঙ্কটা একটা লিখলাম, লিখার পরে এখানে আমাদের অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের সিএসএস ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। তো আমরা প্রথমে একটা অ্যাট্রিবিউট নিব যেটার নাম হচ্ছে রিল বা রিলেশন, ইকুয়াল দিব এবং কোটেশন দিব। কোটেশনের ভিতরে এটা হবে স্টাইল শিট, মানে এটা কি ধরনের ফাইল এটা বোঝানোর জন্য বা এটার সাথে কি রিলেশন সেটার নামটা দিয়ে দিলাম স্টাইল শিট। স্পেস দিয়ে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিব যেটার নাম হচ্ছে এইচ র্যাপ বা হাইপার রেফারেন্স। তো এটা ইকুয়াল দিব, কোটেশন দিব, এইখানে হচ্ছে আমরা আমাদের ওই সিএসএস ফাইলটার লিঙ্ক দিয়ে দিব। তো সিএসএস ফাইলটা কি, আমাদের সিএসএস ফাইলের নাম যেটা রয়েছে স্টাইল ডট সিএসএস এক্সটেনশন সহ দিয়ে দিতে হবে। অ্যান্ড দেন সেভ দিব। সেভ দিয়ে এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা রিলোড করি তাহলে দেখবো এটা চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হয়নি। আমরা হয়তো বা কোথাও ভুল করেছি। তো আমরা এখানে দেখুন এই বানানটা, এখানে স্টাইল শিট লেখার বানানটা ভুল করেছি, এটা হবে SH স্টাইল শিট। তো এখন যদি গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটা কাজ করছে, এটা ব্লু কালারটা চলে এসেছে। আমরা যদি এখানে লেটস সে সিএসএস ফেলে এটার ভিতরে আরেকটা কোড লিখতে যাচ্ছি, তো সেক্ষেত্রে সেমিকোলন দিয়ে আমরা লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, কালার নামে আরেকটা সিএসএস রয়েছে, কোড রয়েছে, এখানে লিখবো। আমরা দিয়ে দিলাম এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। সেভ দিচ্ছি। ফাইলে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা এক্সটার্নাল সিএসএস গুলো লিখতে পারি। তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম? আজকের ক্লাসে আমরা দেখলাম যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস কি এবং কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হয়। তো আমরা সিএসএস এর ক্লাসগুলো যখন করব, যখন সিএসএস এর সিরিজ ভিডিও আসবে তখন কিন্তু আমরা বিভিন্ন সিএসএস কোডগুলো দেখবো। এখন কিন্তু আমরা সিএসএস এর বেসিক কিছু কোড হয়তো বা দেখছি, যেগুলো আমরা এখানে এইচটিএমএল এর প্রয়োজনে আমরা করছি। পরবর্তীতে সিএসএস এর কোডগুলোতে আমরা মেইনলি সিএসএস এর কোডগুলো দেখবো। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।